বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে অবাক করা খবর হলো পরীক্ষার আগে প্রায় 12,544 জন পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তোমরা কোথায় ভুল করেছো, এখন কি করণীয়, যারা পরীক্ষা দিচ্ছ তারাও কি ভবিষ্যতে এরকম বিপদে পড়তে পারো, এছাড়াও যারা অ্যাপ্লিকেশন আইডি ভুলে গেছো তাদের কি করণীয়, সবকিছুই আজকের ভিডিওতে আলোচনা করব। তো সবাই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো। প্রথমেই একটা কথা বলি, আমরা সবাই জানি আগামী 3রা মার্চ মাদ্রাসা এসএলএসটির 9, 10 ও 11, 12 পরীক্ষার ডেট। অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন অলরেডি মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা এখনো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করোনি তারা কিন্তু অবিলম্বে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নাও এবং বেশ কপি প্রিন্ট আউট করে নাও। এই অ্যাডমিট কার্ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে যে কোনো রকম সমস্যা হলে বা কেসের পরিস্থিতি তৈরি হলে বা কোনো কারণে প্যানেল নিয়ে কোনো রকম সংশয় প্রকাশ হলে এই অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই দরকার লাগবে। কাজেই এই অ্যাডমিট কার্ডের পিডিএফ কপিটা অবশ্যই তোমাদের মেলে অ্যাটাচ করে রেখে দাও। এবারে আসি সেই কথায় যেটা সবাইকে খুবই অবাক করেছে। প্রায় 12,500 পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যাদের ফর্ম ক্যান্সেল হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই ক্যান্সেল ক্যান্ডিডেটদের যে লিস্ট দেওয়া হয়েছে সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম বাতিলের কারণ হিসাবে প্রধানত যে বিষয়গুলির কথা বলা হয়েছে সেগুলি হলো মাল্টিপল অ্যাপ্লিকেশন, অর্থাৎ একজন ক্যান্ডিডেট অনেকগুলি আইডি দিয়ে একের অধিক অ্যাপ্লিকেশন করলে তার অ্যাপ্লিকেশনটি বাতিল হবে। নেক্সট হচ্ছে টোটাল মার্কস অফ গ্র্যাজুয়েশন নট গিভেন। আর একটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নট ম্যাচ উইথ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ। মেনলি এই 3টে রিজনের কথাই বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেলের ক্ষেত্রে। এর মধ্যে সেকেন্ড রিজনটার কথায় আসি। তোমরা অনেকেই বলছো যে দাদা, আমরা ঠিকঠাকভাবেই সব মার্কস এন্ট্রি করেছি, তাও আমাদের ফর্ম ক্যান্সেল করা হয়েছে। এক্ষেত্রে একটা কিন্তু ভুল হয়েছে, সেটা হলো তোমরা অনেকেই কিন্তু শুধুমাত্র অনার্সের প্রাপ্ত নাম্বারটাই মেনশন করেছো, আর এখানেই ভুলটা হয়ে গেছে। অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের গ্র্যাজুয়েশনের টোটাল মার্কসটা দিতে হতো, অর্থাৎ অনার্সের নাম্বারের পাশাপাশি পাশের নাম্বার, ল্যাঙ্গুয়েজের নাম্বার, ইভিএসের নাম্বার সবগুলো অ্যাড করে টোটাল নাম্বারটা দিতে হতো। কিছুদিন আগেই মাদ্রাসা কমিশন একটা অ্যাপ্লিকেশন এডিট করার অপশনও দিয়েছিল, সেখানে কিন্তু এই টোটাল মার্কসটা এন্ট্রি করার অপশনটাও ছিল। এ সম্পর্কে একটা নোটিশও দেওয়া হয়েছিল। যারাই এটা মিস করেছো এবং ব্যাপারটা বুঝতে পারোনি তাদের সবারই অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়েছে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হলো এর সমাধান কি, এবং যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হলো তারা কি পরীক্ষায় বসতে পারবে? দেখো, এক্ষেত্রে কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে কিছু বলা না হলেও তোমরা কিন্তু মাদ্রাসা কমিশনকে মেল করতে পারো এবং সেই সঙ্গে অতি সত্বর যে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। যেহেতু এই ক্যান্সেল ক্যান্ডিডেটদের সংখ্যাটা একটা বিপুল সংখ্যা, তাই এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। তবে যারা মাল্টিপল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করেছো তাদের কিন্তু কোনো সমাধান নেই। এবার আসছি অ্যাপ্লিকেশন আইডি ভুলে গেলে কি করণীয়। দেখো, অ্যাপ্লিকেশন আইডিটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই তোমাদের কোথাও একটা লিখে রাখা বা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে রাখা উচিত ছিল, কিন্তু যারা সেটা করোনি এবং আইডিটা ভুলে গেছো তাদের বলি, তোমরা যে মেলটা দিয়েছিলে অ্যাপ্লিকেশন করার সময় তার ইনবক্সটা ভালো করে চেক করো। ওল্ড মেসেজের মধ্যে মাদ্রাসার মেলটায় তোমরা অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবে। এছাড়াও যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে তার পুরনো এসএমএস এর মধ্যেও মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএমএসটা থেকে তোমরা অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবে। দেখো, কষ্ট করে হলেও তোমাকেই এটা খুঁজে বার করতে হবে। এই দুটোই তোমার কাছে না থাকলে সেক্ষেত্রে তুমি গুগল পে বা ফোন পে বা যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিটা পে করেছিলে সেখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিতেও তোমরা অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবে। এগুলোর কোনোটাই তোমার কাছে না থাকলে সেক্ষেত্রে শেষ অপশন হিসাবে মাদ্রাসার হেল্পলাইন নাম্বারে কল করতে পারো বা ইমেলের মাধ্যমে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও ইমেল আইডিটা দিয়ে সমস্যাটির কথা বলতে পারো। সেক্ষেত্রে মাদ্রাসার তরফ থেকে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেওয়া হতেও পারে। পরিশেষে একটা কথাই বলবো, সবাই কিন্তু খুব সতর্ক থেকো এবং মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইটটা মাঝে মধ্যেই খেয়াল করো। পরীক্ষা সংক্রান্ত যে কোনো কিছু যেমন অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড এবং পরবর্তীতে প্যানেল সবকিছুর কপি নিজের কাছে অবশ্যই রেখে দেবে, কেননা এগুলো যে কোনো মুহূর্তে তোমার দরকার লাগতে পারে। যারা পরীক্ষা দিচ্ছ তাদের সবার জন্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল। খুব ভালো করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে।
পরীক্ষার সময় কি কি করণীয় এবং কিভাবে খুব অল্প সময়ে এমসিকিউ অ্যান্সার করতে পারবে সেগুলো জানার জন্য আমার এই ডান দিকের ভিডিওটা তোমরা দেখে নিও। তো এই ছিল আজকের ভিডিওর বক্তব্য। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে আমি হাজির হচ্ছি। সবাই সঙ্গে থেকো। টেক কেয়ার।